শনিবার রাত 12টা। পুরো নারায়ণপুর গ্রাম অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে কালো অন্ধকারের মেঘ জমেছে। গ্রামের দক্ষিণ দিক থেকে হাড় হিম করা ঠান্ডা হাওয়া বইছে। জঙ্গল থেকে কিছু কুকুর আর শিয়ালের শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে গাছ থেকে নিশাচর পাখির শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। ওপাশ থেকে ভেসে আসা নদীর কোলাহল মনে হয় কেউ যেন এই মাঝরাতে সাঁতার কাটছে। এক ব্যক্তি নুড়ি ভরা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। একটু পর সে নদীর তীরে পৌঁছে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। তার সারা শরীরে একটা লাল রঙের ধুতি ছাড়া আর কিছুই নেই। তার পাশে পড়ে আছে একটি মৃতদেহ। একটি অশ্বত্থ গাছের গর্ত থেকে একটা লাল রঙের থলি বের করল সে। থলির মুখ থেকে একটা একটা করে কিছু জিনিস বের করতে লাগলো। এরপর লোকটির ধারালো ছুরি দিয়ে একটি একটি করে মৃত শরীরটির শিরচ্ছেদ করতে শুরু করল। সেই শরীরের মাথা পাওয়ার পর তার পঞ্চপদ বসন সম্পন্ন হল। মন্ত্রপাঠ করতে করতে প্রথমে তাকে দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে শুরু করল। গাছের নিচে মাটি খুঁড়ে পঞ্চমণ্ডী আসন তৈরি করল। এরপর মন্ত্রপাঠের সাথে সাথে সে সেই সব জিনিসের ওপর সিঁদুর ও মধু ছিটিয়ে দিতে লাগল। মাঝরাতে নদীতে স্নান সেরে সারা শরীরে শুধু লাল বস্ত্র পরিধান করে পঞ্চমণ্ডী আসনে ধ্যানে বসল সে। কিছুক্ষণ পর সামনে রাখা একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাত কেটে আগুনের মধ্যে আহুতি দিয়ে দিল। হঠাৎ সেই গভীর অন্ধকার রাতে পাশের জঙ্গলের মধ্যে থেকে শিয়াল ডেকে উঠল। তার সাথে প্রবল ঝড় বইতে শুরু করল। কিছুক্ষণ পর আগুনের ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে আসতে লাগলো। তারপর ধীরে ধীরে তার লম্বা কালো চুল। একসময় সেই আগুন থেকে বেরিয়ে আসলো একটি ছায়া মূর্তি। তার লাল লাল চোখ, ঠোঁটের কোণ থেকে দুটো বড় বড় দাঁত বেরিয়ে এসেছে। তুই এসেছিস, তুই এসেছিস। অতীতের ভিতর থেকে বর্তমানে আমি তোকে ডেকেছি। আমি সফল হয়েছি। আমি ক্ষুধার্ত, আমি মাংস চাই, রক্ত চাই আমি। সব কিছু পাবে, কিন্তু তার আগে আমাকে তুই কথা দে। আমি যে উদ্দেশ্যে তোকে তন্ত্রের মাধ্যমে নির্দেশ দিয়েছি সারা জীবন মেনে চলবি। হ্যাঁ, আমি মেনে চলবো। এবার তুই আমার ক্ষুধা মেটা। আরে মহেশ, তুমি আমার দোকানে সাথে মেয়েকেও নিয়ে এসেছো দেখছি, বলে উঠলেন গগনবাবু। গগনবাবুর দোকানে অনেক খেলনা আর অ্যান্টিক জিনিসপত্র সাজানো আছে। মহেশের মেয়ে মিতা দোকানটি ঘুরে ঘুরে দেখছে। তার এক হাতে একটি ব্যাগ। আর আমার এই একটা মেয়ে এইটা পছন্দ করে না, ওইটা পছন্দ করে না। উফ, পাগল হয়ে যাব। আজ তার জন্মদিন, তাই ভাবছি ওকে কিছু একটা কিনে দিই। বাহ, খুব ভালো হয়েছে। এই অজুহাতে তোমার সাথে তোমার মেয়েরও দেখা হলো। দেখো মহেশ, আমি তোমার চেয়ে বড়। তুমি আজকে তোমার মেয়ের জন্য যাই কিনবে না কেন, আমি কিন্তু তোমার কাছ থেকে একটা টাকাও নেব না। আমার তরফ থেকে এটা মামনির উপহার। হঠাৎ মিতার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। মিতা, মিতা, আমার কাছে এসো। মিতা একটি খুব অস্পষ্ট কণ্ঠ শুনতে পেল। ধীরে ধীরে মিতা সেই কণ্ঠের পেছনে সম্মোহিতের মতো এগিয়ে গেল। মিতা দোকান থেকে বেরিয়ে ক্ষীণ কণ্ঠকে অনুসরণ করল। একসময় সেই কণ্ঠটি স্পষ্ট শোনা গেল।
এসো মিতা, আমার কাছে এসো। হঠাৎ মিতার চোখ পড়ে পাশের দোকানের ভেতরে রাখা একটি প্রতিমার ওপর, যেন প্রতিমাটি তাকে ডাকছে। ধীরে ধীরে সেই মূর্তি একটি নারীতে পরিণত হলো। তার বড় কালো ঘন লম্বা চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ধীরে ধীরে হাঁটু গেড়ে সেই নারীটি মিতার কাছে এগিয়ে আসলো। প্রতি শুক্রবার দীপঙ্করের স্ত্রী সুষমা মা দুর্গার পূজা করেন। দীপঙ্কর একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। মা দুর্গার কৃপায় তিনি রেলওয়ের চাকরি পেয়ে নারায়ণপুর গ্রামে বসতি স্থাপন করেন। স্টেশন মাস্টারের পোস্টিং পেয়েছেন তিনি। সেদিন সুষমা দুর্গা পাঠ করছিলেন। গত শুক্রবার মা দুর্গা পাঠ করতে পারেননি সুষমা, কারণ নতুন বাড়িতে জিনিসপত্র ঠিক করতেই দিন কেটে যেত। তাই এই শুক্রবার তিনি মনে প্রাণে দুর্গা পাঠ করছেন। হঠাৎ বাইরে থেকে কারোর আওয়াজে পাঠ বন্ধ করে সুষমা দেবী বেরিয়ে আসেন। দীপঙ্করও বেরিয়ে আসলো। বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে কয়েকজন মহিলা। কি ব্যাপার, আপনারা সবাই আমার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন? সুষমা জিজ্ঞেস করল। সুষমার সামনে দাঁড়ালো এক বৃদ্ধা। আপনারা গ্রামে নতুন, তাই আপনারা আমাদের চিনতে পারছেন না। আমরা হলাম আপনাদের প্রতিবেশী। আসলে আপনাদের বাড়ি থেকে দুর্গা পাঠ শুনি। কথা শেষ না করে চুপ হয়ে গেল সেই বৃদ্ধা। সুষমা লক্ষ্য করল সবার মুখে একটা ভয় দেখা যাচ্ছে। প্রতি শুক্রবারে আমাদের বাড়িতে দুর্গা পাঠ হয়, এই জন্য সবাই এসেছেন। কিন্তু এই গ্রামের অবস্থা অন্যরকম। আপনারা এখানে নতুন কিনা তাই আপনারা জানেন না এই গ্রামে দুর্গা পাঠ যে নিষিদ্ধ। কি কি বলছেন? দুর্গা পাঠ নিষিদ্ধ? কিন্তু কেন? আমরাও এর সঠিক কারণ জানি না, তবে আমরা শুধু জানি এই গ্রামে কেউ দুর্গা পাঠ করলে তার বাড়িতে কেউ না কেউ মারা যায়। এটাই এই গ্রামের অভিশাপ। এমন একটা ঘটনা আগেও অনেকের সঙ্গেই ঘটেছে। এই গ্রামে শুধুমাত্র আমাদের ওই পঞ্চায়েত বাবুর বাড়িতে গণেশ পূজা হয়, কিন্তু তার বাড়িতেও দুর্গা পাঠ হয় না। কিন্তু এই গ্রামে আবার কিসের অভিশাপ? সে তো আমরাও জানি না। আমরা শুধু জানি কারোর বাড়িতে দুর্গা পাঠ হলে ওই বাড়িতে মৃত্যু নেমে আসে। এসব অন্ধবিশ্বাস, আমি এসব মানি না। মা দুর্গা আমার সহায় আছেন, আমাদের কিচ্ছু হবে না। আপনারা অযথা চিন্তা করছেন এসব। এরপর তাদের মধ্যে আর কোনো কথা হয় না। সুষমার অভ্যাস আছে প্রতি রাতে খাবার পর বাইরে হাঁটাহাঁটি করার। তাই সুষমা বাইরে হাঁটতে বেরিয়ে যায় এবং দীপঙ্কর বিছানায় শুয়ে একটা বই পড়তে থাকে। হঠাৎ সুষমা দৌড়ে এসে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। দীপঙ্কর হতভম্ব হয়ে সুষমাকে জিজ্ঞেস করল, আরে আরে কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? সুষমা কাঁপা কাঁপা গলায় দীপঙ্করকে বলল, আমি আমি বাইরে হাঁটছিলাম, এমন সময় হঠাৎ একটা গাছের আড়াল থেকে একটা কালো হাত ভেসে এলো। তারপর একটা মাথা। সেই গাছের আড়াল থেকে তার চোখ আগুনের মতন জ্বলছিল। কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর ওই গাছের আড়াল থেকে হামাগুড়ি দিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। ও আমাকে ধরতে পারার আগেই আমি ওখান থেকে দৌড়ে ঘরের ভিতরে চলে আসি। ও এইসব বাজে কথা, তেমন কিছুই নেই। চলো তো দেখি বাইরে কি আছে যেটা দেখে তুমি এত ভয় পেয়েছো। সুষমা দীপঙ্করের পেছন দিয়ে দরজার দিকে মুখ করে এইসব কথাগুলো বলছিল।
তারপর হঠাৎ সুষমা দীপঙ্করের দিকে ফিরে হাসতে লাগলো। তার কণ্ঠ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। তোর বউ ছাড়া বাইরে আর কেউ নেই রে। বলেই ধীরে ধীরে সুষমার চেহারা পরিবর্তন হতে লাগলো। ঠোঁটের দুপাশে ফুটন্ত দাঁত দুটি বেরিয়ে আসতে লাগলো। সেখান থেকে চুইয়ে চুইয়ে পড়তে লাগলো তাজা লাল রক্ত। সুষমা বাইরে হাঁটছিল। হঠাৎ দীপঙ্করের আওয়াজ শুনে সুষমা বাড়ির দিকে ছুটে গেল। বন্ধ দরজার সামনে স্বামীর নাম ধরে ডাকতে লাগলো সে। দীপঙ্কর, দীপঙ্কর, কি হলো? দরজা খোলো দীপঙ্কর। কিন্তু কেউ দরজা খুলল না। শেষ পর্যন্ত সুষমার কণ্ঠস্বর শুনে প্রতিবেশীরা সবাই তার বাড়ির সামনে জড়ো হয়। 2-3 জন লোক ঘরের দরজা ভাঙতে থাকে। কয়েকবার ধাক্কা দেওয়ার পর দরজা খুলে যায়, কিন্তু ভেতরে তাকিয়ে সবার চোখ কপালে উঠে গেল। ঘরের টেবিলে পড়ে আছে দীপঙ্করের রক্তাক্ত মৃতদেহ। দেখলে মনে হয় কোনো এক হিংস্র প্রাণী তার শরীরকে টুকরো টুকরো করে ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এই দৃশ্য দেখে সুষমা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি বলেছিলাম এই গ্রামে দেবী দুর্গার পূজা পাঠ করা নিষেধ, কিন্তু তখন আমার কথা শোনোনি, কেউ শোনোনি। এখন দেখুন কি যে হয়ে গেল। কিছুদিন পর মহেশ গগনবাবুর দোকানে এলেন। গগনবাবু বললেন, কি হলো মহেশ, তোমার মন খারাপ লাগছে কেন? আসলে আমি আমার মেয়ে মিতাকে নিয়ে একটু চিন্তিত। মিতাকে নিয়ে? কিন্তু কেন? আসলে মিতা কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছে গগন কাকা। অদ্ভুত আচরণ? হ্যাঁ, মিতা কিছুদিন ধরে ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। সে রাত জেগে থাকে এবং দিনে ঘুমোয়। খেলাধুলাটাও বন্ধ করে দিয়েছে। গগনবাবু একটু ভেবে বললেন, ওকে একটা ভালো ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাছাড়া একটা ব্যাপার লক্ষ্য করেছি গগন কাকা। আমার মনে হয় মিতা যেন প্রতি রাতে কার সাথে কথা বলে, এবং আমি যখন তার ঘরে যাই তখন কাউকে ওর ঘরে দেখতে পাই না। তাছাড়া আপনার শুনলে অবাক লাগবে, আমি লক্ষ্য করে দেখেছি ওর সারা শরীরে কেটে যাবার দাগ আছে। আমি কি করব বলেন তো গগন কাকা, কি করব? এই কথাটা আগে বলনি কেন? মহেশ কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না গগন কাকা। মা মরা মেয়ে, আমার ওকে ছাড়া যে আর কেউ নেই। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না গগন কাকা, পারবো না। বেশ, চিন্তা করো না মহেশ, তুমি এক কাজ করো, তুমি এখন তোমার বাড়িতে যাও, আমি রাতে তোমার বাড়িতে আসবো, কেমন? আজ আমি সেখানেই রাতের খাবারটা খাবো, আর রাতে তোমার বাসাতেই থাকবো। তারপর দেখি মিতা রাতে কার সাথে কথা বলে। মহেশ বাড়ি চলে এলো। রাতে গগনবাবু দোকান বন্ধ করে মহেশের বাড়িতে এলেন। ঘরে ঢোকার সাথে সাথে গগনবাবু মিতার কথা জিজ্ঞাসা করলেন। মহেশ বলল, মিতা তার ঘরে ঘুমোচ্ছে। রাতের খাবারের পর মহেশ ও গগনবাবু দুজনেই ঘরে বসে অপেক্ষা করতে লাগলেন। বসে থেকে থেকে একসময় ওদের তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ কারোর ফিস ফিস শব্দ ভেসে এল। গগনবাবু সজাগ হয়ে উঠলেন। মহেশকে বললেন, মহেশ, মহেশ, তাড়াতাড়ি ওঠো, মিতার ঘর থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসছে। তারা দুজনে মিতার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের সামনে এসে ধীরে ধীরে দরজা খুলতে লাগলো মহেশ, এবং দরজা খুলে দুজন হতবাক হয়ে গেল। ওরা দেখল মিতা একটা মূর্তির সামনে বসে আছে।
আর কিছু বিড়বিড় করে বলছে। এটা দেখা মাত্র মহেশ দৌড়ে মিতার কাছে ছুটে গেল। দেখল মিতার চোখ দুটো লাল এবং তার আলগা চুল বাতাসে উড়ছে। মিতা মনে মনে কিছু একটা বিড়বিড় করে চলেছে। হঠাৎ মিতা একটা ছুরি তুলে নিল এবং সেটা দিয়ে তার হাত কাটতে এগিয়ে এলো। সাথে সাথে গগনবাবু মিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মিতা জোরে জোরে চিৎকার করতে করতে বলল, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে হবে, আমাকে ওই গ্রামে যেতেই হবে, আমাকে ওই গ্রামে নিয়ে চল। তোরা আমাকে ওই গ্রামে না নিয়ে গেলে আমি মিতাকে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি আমাকে ওই গ্রামে নিয়ে চল, আমাকে ওই গ্রামে নিয়ে চল। কোন গ্রামে নিয়ে যাব? নারায়ণপুর গ্রাম। এই গ্রামের নাম শুনে মহেশ অবাক চোখে মিতার দিকে তাকাল। নারায়ণপুর গ্রাম? এটা তো সেই গ্রাম যেখানে আমাকে রেলের চাকরির বদলি করা হয়েছে। মিতা বিড়বিড় করতে করতে অজ্ঞান হয়ে গেল। গগনবাবু মিতাকে তার বিছানায় শুইয়ে দিলেন। তারপর দুজনেই প্রতিমাটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। মহেশ বলে উঠল, গগন কাকা, এটা কোন মূর্তি? আমিও তো ঠিক জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি যে এটি কোনো তান্ত্রিকের দ্বারা পূজিত কোনো দেবীর মূর্তি হয়তো। আচ্ছা মহেশ, তুমি এই মূর্তি কোথা থেকে পেলে? আমি জানি না, আমি এটা নিয়ে আসিনি। ভেবেছিলাম মিতা হয়তো এটা আপনার দোকান থেকে নিয়ে এসেছে। কিন্তু এমন মূর্তি তো আমার দোকানে নেই। মূর্তিটা দেখতে খুবই অদ্ভুত। সিংহের মতো মাথা, 4 হাত, এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল, নারীর মতো শরীর। এটা কি কোনো দেবীর মূর্তি? জানি না, কিন্তু একজনকে আমি জানি যে আমাদের এই সম্বন্ধে বলতে পারবে। কে? আচার্য ভৈরবনাথ। কে কে এই আশ্চর্য ভৈরবনাথ? আর কোথায় থাকেন? আচার্য ভৈরবনাথ একজন সিদ্ধ মানুষ। তিনি তান্ত্রিক ও দিব্য পূজায় সিদ্ধি লাভ করেছেন। তিনি একজন সাধক। আমরা যদি তার কাছে যাই তাহলে আমি নিশ্চিত যে তিনি অবশ্যই আমাদের এই মূর্তিটির ব্যাপারে বলতে পারবেন এবং আমাদের সমস্যার সমাধানও করবেন। তিনি কোথায় থাকেন গগন কাকা? এখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ, বেশি দূর নয়। আমরা আগামীকাল সকালেই বেরিয়ে পড়ব, কেমন? পরদিন মহেশ ও গগনবাবু বেরিয়ে পড়লেন ভৈরবনাথের উদ্দেশ্যে। মিতাকে পাশের বাড়িতে রেখে দিয়েছে মহেশ। যেতে যেতে মহেশ মনে মনে খালি ভাবতে থাকে, সে এমন কি ভুল করেছে যে ভগবান তাকে এত বড় শাস্তি দিচ্ছেন। এই তো কয়েক মাস আগে এত কষ্ট করে সে তার মেয়েকে বাঁচাতে পেরেছে। মিতা খুব ছোট ছিল যখন থেকে তার শ্বাসকষ্টের অসুবিধে। ডাক্তার বলেছিল সে বেশি দিন বাঁচবে না। তারপর সে মা দুর্গার কাছে কত প্রার্থনা করেছে এবং শেষে মা দুর্গা তার মেয়ের জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখন আবার এটা কি নতুন সমস্যা? কত ছোটবেলায় মিতা তার মাকে হারিয়েছে, এখন তো মা দুর্গাই তার মা। তাহলে তিনি কিছু করছেন না কেন? এই সব ভাবতে ভাবতে তারা আচার্য ভৈরবনাথের বাড়ির সামনে এসে পৌঁছে গেলেন। গগনবাবু 2-4 বার দরজায় টোকা দিলেন। একটু পর একটি ছোট মেয়ে দরজা খুলল। হ্যাঁ, বলছি ঠাকুর মশাই বাড়িতে আছেন? তিনি এখন মন্দিরে পুজো করছেন। আসুন, আপনারা ভেতরে আসুন। তোমার নাম কি? আমার নাম দুর্গা। দুর্গা নাম শুনে মহেশের চোখ জলজল করে উঠল এবং সে ভাবতে লাগলো হয়তো তারা সঠিক জায়গাতেই এসেছেন। হয়তো এখানেই তাদের সমস্যার সমাধান হবে। তা তিনি কখন আসবে তুমি কি বলতে পারো? আসলে ঠাকুর মশাইয়ের সাথে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। দাদু পুজোর ঘরেই আছেন। পুজো শেষ হলেই আপনাদের সঙ্গে দেখা করবেন। আপনারা বসুন, বরং ততক্ষণে দাদু এসে পড়বেন। বলেই দুর্গা দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। মহেশ ও গগনবাবু দুজনেই ঘরের মাঝখানে ছড়িয়ে থাকা একটি চেয়ারে বসলেন। দুজনেই বাড়ির চারদিকে তাকাতে লাগলেন। বাড়িটি পুরনো কিন্তু সুন্দর বাড়ি। বাড়ির মাঝখানের উঠোনে একটি তুলসী গাছ, অনেক পুরনো কিন্তু খুব ঝরঝরে পরিচ্ছন্ন।
একটু পর একটা ঘরের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। সাদা লম্বা চুল, কোমরে সাদা রঙের ধুতি আর গায়ে শুধু সাদা রঙের চাদর জড়ানো, কপালে লম্বা লাল তিলক। সাধকের চেহারা দেখেই মনে ভক্তি ফুটে ওঠে। ভৈরবনাথ এগিয়ে এসে তাদের সামনে চেয়ারে বসলেন। তোমরা অনেক দূর থেকে এসেছো, দাঁড়াও কিছু খাবারের আয়োজন করি বলে তিনি ভেতরে হাঁক দিলেন। দুর্গামা, অতিথিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। একটু বাদে দুর্গা কিছু ফল ও শরবত নিয়ে এলো। নাও, একটু খেয়ে নাও, তারপর সব কথা হবে। ঠাকুর মশাই, আমরা অনেক দূর থেকে এসেছি। শুনেছি আপনি সব সমস্যার সমাধান করতে পারেন। আমি খুব বিপদে পড়েছি ঠাকুর মশাই, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। ভৈরবনাথ শান্তভাবে বললেন, তুমি রেলের চাকরি করো, তোমার মেয়ে আর তুমি দুজনেই খুব কষ্টে আছো, তাই তো? তোমার ঘরে যে মূর্তি আছে তার কথা তুমি জানতে এসেছো। ভৈরবনাথের এই কথা শুনে মহেশ ও গগনবাবু দুজনেই খুব অবাক হয়ে গেলেন। আপনি এইসব কথা কি করে জানলেন? আমি তো আপনাকে বা আপনার নাতনিকে এই ব্যাপারে কিছুই বলিনি। তাহলে খালি পেটে কিছু বলা চলে না, আগে কিছু খেয়ে নাও। খাওয়ার পর আমি তোমার সমস্যার কথা খুব ভালো করে শুনবো এবং সমাধান করবার যথেষ্ট চেষ্টা করব। একটু পর খাওয়া দাওয়া শেষ করে মহেশ বলল, এখন বলুন, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? আমি দেবী মায়ের ভক্ত, আমি সব জানি, কিন্তু তারপরেও আমি তোমার মুখ থেকে সব জানতে চাই। মহেশ একে একে সব কথা ভৈরবনাথকে খুলে বলল। সব কথা শুনে ভৈরবনাথ বললেন, তুমি কি সেই মূর্তিটি সাথে করে নিয়ে এসেছো? হ্যাঁ, এনেছি। মহেশ সেই মূর্তিটি ভৈরবনাথের হাতে তুলে দিলেন। ভৈরবনাথ মূর্তিটি দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। মুখে একটি ছোট্ট রহস্যময় হাসি ফুটে উঠল। কি হলো ঠাকুর মশাই, আপনি এ মূর্তি দেখে এমন হাসছেন কেন? তুমি কি জানো এটা কোন দেবীর মূর্তি? না, জানি না, এই জন্যই তো আপনার কাছে এসেছি। আমরা জানতে চাইছি এই মূর্তিটা কোন দেবীর, আর এই মূর্তির সাথে আমার মেয়ের সম্পর্কটা কি? ভৈরবনাথ মুচকি হেসে বললেন, এই মূর্তিটি দেবী প্রত্যঙ্গীর। তোমার মেয়ে কেন এলো না? না, আসলে সে খুব ক্লান্ত। আজকাল সে রাতে ঠিক মতো ঘুমোতে পারে না, তাই আমি মিতাকে আমার পাশের এক কাকিমার কাছে রেখে এসেছি। কিন্তু আপনি কেন মিতার কথা জিজ্ঞেস করছেন? এই প্রতিমার সাথে আমার মেয়ে মিতার কিসের সম্পর্ক? দেখো, এখন তোমাকে কিছু বলার সময় নয়। তাড়াতাড়ি আমাকে তোমার মেয়ের কাছে নিয়ে চলো। না না না, আগে আপনি বলুন এই মূর্তির সাথে মিতার কি সম্পর্ক? আমি যে গ্রামে বদলি হয়েছি সেখানে মিতা কেন বারবার যেতে চাইছে? আমি জানি আপনি সব জানেন, সব। দয়া করে বলুন, দয়া করে বলুন। ঠিক আছে, যদি জানতেই চাও তাহলে শোনো। এই মূর্তিটি প্রত্যঙ্গিরা দেবীর। তুমি কি জানো প্রত্যঙ্গিরা দেবী কে, কোন দেবীর রূপ? না, তা তো জানি না। তাহলে শোনো, তুমি প্রহ্লাদের গল্প জানো? প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত এবং বিষ্ণুর সবচেয়ে বড় শত্রু ছিলেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশ্যপ। হিরণ্যকশ্যপকে হত্যা করার জন্য বিষ্ণু নরসিংহের অবতারণ গ্রহণ করেছিলেন। কিন্তু খুব কম মানুষই জানেন যে হিরণ্যকশ্যপকে হত্যা করার পর নরসিংহ খুব ক্রুদ্ধ হয়েছিলেন। তার ক্রোধ ছিল অপ্রতিরোধ্য। সারা বিশ্ব তার ক্রোধে ভীত ছিল। তার রাগ বন্ধ না হলে হয়তো 3 জগৎই শেষ হয়ে যেত। কিন্তু সেই সময়ে দেবতারা শিবের শরণাপন্ন হয়। ভগবান শিব সরব অবতার নিয়ে নরসিংহের কাছে এসে দাঁড়ালেন। কিন্তু সেই সময় ভগবান শিব ও নরসিংহের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতারা তাদের যুদ্ধ দেখে আরো ভয় পেয়ে গেল। তারপর তিনি দেবী দুর্গা অর্থাৎ মহামায়াকে আহ্বান করলেন। মহামায়া এসে দেবতাদের সব কথা শুনলেন। তখন
তখন দেবী দুর্গা এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন। 4 হাত, মাথা নরসিংহ, এক হাতে ত্রিশূল, এক হাতে ডমরু, এক হাতে নরমুণ্ডু এবং এক হাতে সর্প নিয়ে দেবী সিংহের ওপর উপবিষ্ট হয়। এমন রূপ দেখে সব দেবতায় খুব ভয় পেয়ে যায়। যখন দেবী নরসিংহ সরব অবতারের কাছে দাঁড়ালেন, এমন ভয়ঙ্কর রূপ দেখে বিষ্ণু এবং শিব উভয়ই খুব ভয় পেয়ে গেলেন এবং তাদের যুদ্ধ বন্ধ হয়ে গেল এবং তারা তাদের আসল রূপে আসেন। পরে সেই দেবীর নাম দেওয়া হয় প্রত্যঙ্গিরা দেবী। তোমরা হয়তো জানো যে প্রত্যঙ্গিরা দেবীকে আগে রাবণের বংশের দ্বারা পূজা করা হয়েছিল। প্রকৃতপক্ষে প্রত্যঙ্গিরা দেবী ভুজকালী নামে পরিচিত। তাই কোনো হিন্দু তাদের বাড়িতে প্রত্যঙ্গিরা দেবীর পূজা করে না। তাকে শুধুমাত্র তান্ত্রিক লোকেরাই পূজা করে। কালো জাদু, অশুভ আত্মা, অসুর বা অন্য কোনো ভয়ানক জিনিস থাকলে কালো জাদু থামাতে বা উল্টে দেওয়ার জন্য তাকে প্রত্যঙ্গিরা দেবীর পুজো করতে হয়। এতটুকু বলার পর ভৈরবনাথ একটু থামলেন। তারপর মহেশ জিজ্ঞেস করলো, কিন্তু এর সাথে আমার মেয়ের সম্পর্কটা কি, বলুন আপনি। দেখো, এই মূর্তিটির সাথে তোমার মেয়ে বা দেবী প্রত্যঙ্গীর কিরকম সম্পর্ক আছে তা আমি বলতে পারি না, কিন্তু বুঝতে পারছি এই মূর্তির সাথে তোমার মেয়ের একটা সম্পর্ক অবশ্যই আছে। একটু চিন্তা করে দেখো, কেন তোমার বদলি ওই গ্রামে হয়েছে, কেন তোমার মেয়ে জন্মদিনে এই মূর্তিটি পেল। এর মধ্যে অবশ্যই কিছু সম্পর্ক আছে যা আমরা কেবল ওই গ্রামে গিয়ে জানতে পারব। এরপর মহেশ, গগনবাবু ও ভৈরবনাথ 3 জন মিলে মহেশের বাড়িতে এলেন। সেখানে গিয়ে দেখেন মিতা একটা মূর্তির সামনে বসে তার দিকে তাকিয়ে আছে। 3 জনেই সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কারণ এই মূর্তি মিতা কোথা থেকে পেল? এটা তো মহেশ তার সাথে করে নিয়ে গিয়েছিল। তাহলে এই মূর্তি তার কাছে এলো কোথা থেকে? ভৈরবনাথ মিতার কাছে এগিয়ে যেতেই তিনি কিছু শব্দ শুনতে পেলেন। আমাকে নিয়ে যাও, ওই গ্রামে নিয়ে যাও, আমাকে গ্রামে যেতে হবে, মিতাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। শুনে ভৈরবনাথ খুব অবাক হয়ে গেলেন। তারপর তিনি মিতার মাথায় হাত রেখে কিছু মন্ত্র উচ্চারণ করলেন। সাথে সাথে মিতা অজ্ঞান হয়ে পড়ল। তারপর মহেশ মিতাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর ভৈরবনাথকে বলল, ঠাকুর মশাই, আমার মেয়ের সাথে কেন এইসব হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের করণীয় শুধু একটাই কাজ আছে, তা হলো আমাদের ওই গ্রামে যেতে হবে, নারায়ণপুর গ্রামে। ঠাকুরমশাই, আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলতে চাও? ওই কুন্তল গ্রামে এমন কি আছে, আর ওই মূর্তিটা কেন মিতাকে ওই গ্রামে যেতে বাধ্য করছে? দেখুন, আমি জানি না কেন এই মূর্তি মিতাকে ওই গ্রামে নিয়ে যেতে চায়, তবে আমার বিশ্বাস ওই গ্রামে গেলেই আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। পরের দিন মহেশ, মিতা, গগনবাবু ও ভৈরবনাথ সেই মূর্তিটি নিয়ে নারায়ণপুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। স্টেশনে নামবার পর কোনো গাড়ি নারায়ণপুর গ্রামে যেতে রাজি হলো না। সবাই বিশ্বাস করে যেই ওই গ্রামে যাবে সেই অভিশপ্ত হয়ে পড়বে। অনেক খোঁজাখুঁজির পর তারা একজনকে পেল। একটু বেশি টাকা নিল এবং গ্রামের একটু বাইরে তাদেরকে ছেড়ে দিল। নারায়ণপুর গ্রামে নামবার সাথে সাথে ভৈরবনাথ বুঝতে পারলেন যে এখানে ভয়ানক কিছু একটা আছে। ভৈরবনাথের এক চেনা পরিচিত ব্যক্তি এই গ্রামে থাকে। তাকে ভৈরবনাথ আগে থেকেই জানিয়ে দিয়েছিল তারা এখানে আসছে। একটু এদিক ওদিক দেখবার পর তারা দেখতে পেল একজন লোক তাদের দিকে এগিয়ে আসছে। রোগা, পাতলা, লম্বা একজন লোক, গায়ে ধুতি পাঞ্জাবি, কপালে চন্দনের তিলক। লোকটির নাম শঙ্কর প্রসাদ। শঙ্কর তাদের কাছে আসতেই ভৈরবনাথ বললেন, শঙ্কর, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, কি আর করব বলো, এই গ্রামে যে এত ঝামেলা চলছে
তোমার সাথে যে দেখা করতে যাব তার আর সময় হয়ে ওঠে না, তুমি তো সবই জানো। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু তোমার সমস্যার চেয়েও বড় একটা সমস্যা এখন এসেছে, আর সেই সমস্যাটা সম্ভবত তোমার এই গ্রামের সাথে সম্পর্কিত। চলো আগে তোমরা সবাই আমার বাড়ি চলো, একটু বিশ্রাম নাও, তারপর সব শুনছি আমি। তারপর সবাই মিলে শঙ্কর প্রসাদের বাড়িতে গেল। বাড়িটা খুব সুন্দর, দোতলা বাড়ি, নিচে উঠোন, উঠোনে প্রচুর গাছগাছালি। ঘরে ঢুকতেই একটা সুন্দর সুগন্ধ সবার নাকে এসে পড়ল। বাড়িতে একটি শিব মন্দির আছে, গন্ধটা সেখান থেকেই আসছে। শিব মন্দিরটি খুব সুন্দর, তাতে একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গে সর্বদা একটি প্রদীপ জ্বলে, সেই প্রদীপ কখনো নেভে না। আসুন, আপনারা সবাই ভেতরে আসুন, হাত পা ধুয়ে কিছু আহার করুন, তারপরে সব কথা বলছি। খাওয়া দাওয়ার পর বড় একটা ঘরে এসে সবাই বসল। মিতা খুব ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছে। ভৈরবনাথ মিতার গলায় একটি তাবিজ পরিয়ে দিয়েছেন, তাই এখন সে একটু সুস্থ আছে। তবে এই তাবিজের শক্তি কিঞ্চিত সময়ের জন্য, পুরোপুরি সমাধান নয়। এটা ওটা কথা বলার পর গগনবাবু শঙ্করকে বললেন, আচ্ছা, একটা কথা বলুন তো শঙ্করবাবু, কেন সবাই এই গ্রামকে অভিশপ্ত বলে? আর শুনেছি এই গ্রামে নাকি দুর্গাপূজা নিষিদ্ধ। আমি সব ঠিকঠাক ভাবে জানি না, তবে যতটুকু আমি জানি সবটাই আপনাদের বলবো। কিন্তু তার আগে আপনারা বলুন তো, আপনাদের কি সমস্যা হয়েছে? মহেশ শঙ্কর বাবুকে সব খুলে বলল, শুরু থেকে শেষ পর্যন্ত। সব শুনে শঙ্কর বাবুর মুখে একটা চিন্তা ফুটে উঠল। সব তো শুনলে, এবার বলো এই গ্রাম কেন অভিশপ্ত? দেখো ভৈরব, আমি জানি না এর মূল কারণ আসলে কি, কিন্তু জন্মের পর থেকেই আমি এই বিষয়ে কিছু কথা শুনে এসেছি। বহুদিন ধরে, আমার জন্মেরও আগে থেকে এই গ্রামে দুর্গা পাঠ বন্ধ হয়ে গিয়েছিল। শুনেছি যে বাড়িতে দুর্গা পাঠ করা হয় সেই বাড়িতে নেমে আসে মৃত্যু, আর সেই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, ভয়ঙ্কর সেই মৃত্যু। যারা যারা আগে দুর্গা পাঠ করেছে সেই মানুষগুলোর খুব ভয়ানক মৃত্যু হয়েছে। এই তো সম্প্রতি এক দম্পতির মৃত্যু হয়েছে, তারাই কিছুদিন আগেই গ্রামে এসেছিল। বাড়ির গিন্নি নাকি দুর্গা পাঠ করেছিলেন, গ্রামের সব মহিলারা তাকে বাধা দিতে গিয়েছিলেন, কিন্তু তিনি শোনেননি। আর সেই দিনই রাতেই ভয়ঙ্করভাবে মৃত্যু হয় মহিলাটির স্বামীর। মহিলাটির নাম সুষমা, আর তার স্বামীর নাম দীপঙ্কর। শঙ্কর, পুরো ঘটনাটা বলো দেখি। আমার বাবার কাছে কিছুটা শুনেছি, আর বাকিটা এই গ্রামের লোকের কাছে শোনা। আগে এই গ্রামটি খুব সহজ এবং সমৃদ্ধ ছিল। তখন এই গ্রামটি এখনকার মতো একদম ছিল না। আগে এই গ্রামে দুর্গাপুজো হতো, কিন্তু এমন কিছু ঘটেছিল যার পর থেকে দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। এখানকার জমিদার নগেন্দ্র চৌধুরী ছিলেন অনেক বড় জমিদার। আমার দাদু শুভঙ্কর প্রসাদ নাকি তার সাথে কাজ করতেন। জমিদার বাড়িতে খুব ধুমধাম করে পালিত হতো দুর্গাপুজো। গ্রামের সব মানুষ জমিদার বাড়িতে পুজো দিতে আসতেন। জমিদারের দুই ছেলে ছিল, রাজেশ ও সুশীল। রাজেশ বড় ছেলে আর সুশীল ছোট। দুর্গাপুজোয় যে পুরোহিত খুব সুন্দর করে পূজা করতেন, তাহার একটি মেয়ে ছিল, নাম ছিল সুমিত্রা। সুমিত্রা খুব ভদ্র, অপরূপ সুন্দরী একটি মেয়ে। সে তার বাবাকে অনেক সাহায্য করত। পুজোর জন্য যা কিছু দরকার হতো সে তার বাবার জন্য নিয়ে আসতো। কিন্তু সেবার অষ্টমীর রাতই সম্ভবত শেষ দুর্গাপুজোর রাত ছিল। আজও সেই ভয়ানক রাত মনে পড়লে মনটা বিষণ্ণ হয়ে ওঠে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, চারদিকে আকাশ ফেটে বিদ্যুৎ চমকাচ্ছিল। পুরোহিত মশাই সন্ধ্যের পুজোর আয়োজন করছিলেন। সেই সময় জমিদার বাবু আসেন পুজো মণ্ডপে। জমিদার নগেন্দ্র চৌধুরী দেখতে আসেন পুজোর প্রস্তুতি কেমন চলছে।
পুরোহিত মশাই, পুজোর আয়োজন কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক চলছে। এই বৃষ্টির কারণে এখানে ওখানে একটু একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। পুরোহিত মশাইয়ের মেয়ে তাকে সব কাজে সাহায্য করছিল। জমিদার নগেন্দ্র পুরোহিতের মেয়েকে দেখে খুব মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। এরপর এক সময় জমিদার বাবু আমার দাদুকে জিজ্ঞেস করলেন, আমার দুই ছেলে কোথায়? আমার দাদু ওই সময় জমিদার বাবুর দুই ছেলের সম্পর্কে সব কিছু জানতেন, কিন্তু তবুও তিনি তার কাছ থেকে এটি গোপন করতে চেয়েছিলেন। হ্যাঁ জমিদার বাবু, আসলে তারা পুজোর কিছু জিনিস আনতে গিয়েছেন। দেখুন নায়েব মশাই, আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। আমার পুরোহিতের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন তার কোনো সামগ্রীর প্রয়োজন নেই। দাদু দেখলেন এখন সত্যি কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তিনি বাধ্য হয়ে সত্যি কথা বললেন। হ্যাঁ জমিদার বাবু, আসলে আপনার দুই ছেলে মাতাল হয়ে বাইরে মজা করছে। এই কথা শুনে জমিদার বাবু রেগে গেলেন। সঙ্গে সঙ্গে তার দুই ছেলেকে ডাকা হলো। তোমাদের দুজনের কারণে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। সবাই আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর তোমরা বিশ্বাস করতে চাইছো, আমি হতে দেব না। তোমাদের শাস্তি পেতেই হবে, আর তোমাদের শাস্তি হলো এই পুরো দুর্গা পুজোয় তোমরা পুরোহিত মশাইকে সব কাজে সাহায্য করবে। এখন যাও। কোনো উপায় নেই, জমিদার বাবুর কথা তাদের শুনতেই হবে। আর এটাই ছিল সব থেকে বড় ভুল। অগত্যা রাজেশ এবং সুশীল দুর্গা অষ্টমীর সময় পুরোহিতকে সাহায্য করতে রাজি হলো, কিন্তু সেই দিন দুজনেই প্রচুর মদ্যপান করেছিল। দুজনেই এত মাতাল ছিল যে তাদের ঠিক বেঠিকের কোনো বোধগম্য ছিল না। অন্যদিকে পুরোহিত মশাই তার মেয়েকে নিয়ে পূজার অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর পুরোহিত মশাই কোনো কাজে বাইরে গেলেন। সুমিত্রা রইল পুজোর মণ্ডপে, মাকে সাজিয়ে তুলছিল সুমিত্রা। রাজেশ ও সুশীল যখন মণ্ডপে পৌঁছলেন, তারা দেখল যে পুরোহিত সেখানে নেই, তার পরিবর্তে তার মেয়ে সেখানে রয়েছে। সুমিত্রাকে দেখে রাজেশ ও সুশীল হিংস্র হয়ে উঠল। তারা তাকে নিজের করতে চাইল। এরই মধ্যে বাইরে আবার বজ্রপাত আর তার সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সুমিত্রাকে কাছে ডেকে তারা বলছিল, দেখুন বাবা আমাদের এখানে আপনাদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন, কিন্তু মনে হচ্ছে আমরা আপনাদের সাহায্য করার অবস্থায় নেই। কারণ আপনি বুঝতেই পারছেন যে আমরা অত্যাধিক মদ্যপান করে ফেলেছি। এখন মা দুর্গার আরতি করার সময় হয়েছে, একটু পরেই গ্রামের সবাই এখানে এসে পৌঁছে যাবে। আমাদের এই অবস্থায় দেখে ফেললে তারা নানান ধরনের কথা বলতে শুরু করবে। আপনি কি আমাদের বাড়িতে একটু নিয়ে যেতে পারবে? কারণ আমরা একা বাড়িতে যাবার মতো অবস্থায় নেই। আপনি যদি আমাদের বাড়ি পর্যন্ত একটু এগিয়ে দিতে সাহায্য করেন তাহলে। জমিদারের ছেলের কথা শুনে সুমিত্রা একটু চিন্তায় পড়ে গেল। তারপর বলল, দাদাবাবু, কিছুক্ষণ পর মা দুর্গার অষ্টমীর সন্ধ্যা আরতি হবে। বাবাও এখনো আসেননি, তিনি কিছু একটা কাজে বেরিয়ে গিয়েছেন। এখন আমিও যদি এখান থেকে চলে যাই তাহলে মায়ের কাজ কে করবে? তার চেয়ে বরং আমি এক কাজ করি, আমি নায়েব বাবুকে ডাকি, তিনি আপনাদের বাড়ি পৌঁছে দেবেন। সুমিত্রার কথা শুনে রাজেশ ও সুশীলের মুখে একটা অদ্ভুত উদ্বেগের সৃষ্টি হলো, যেন কেউ সিংহের মুখ থেকে খাবার ছিনিয়ে নিতে চাইছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ সুশীল বলে উঠল, কি করে আসবে? বাবা তাকে কোনো কাজে গ্রামের বাইরে পাঠিয়েছে, তিনি কাল সকালে আসবেন।
কথা শুনে সুমিত্রা একটু চিন্তিত হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, ঠিক আছে দাদাবাবু, এই যদি দেবী মায়ের ইচ্ছা হয় তাহলে চলুন, আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এই বলে সুমিত্রা মাকে একটা প্রণাম করে রাজেশ আর সুশীলের বাড়ি পৌঁছে দিতে রওনা হলো। খামারের কাছাকাছি আসবার পর হঠাৎ সুমিত্রাকে রাজেশ ও সুশীল শক্ত করে চেপে ধরল। সুমিত্রা চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ শোনার মতো আশেপাশে কেউ ছিল না। রাজেশ ও সুশীলের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। শেষে সুমিত্রা জোরে চিৎকার করে ওঠে, আমি তোমাদের এই জঘন্য কাজ সবাইকে বলে দেব। আমি সব গ্রামবাসী এবং জমিদার বাবুকে সব বলে দেব, সবটা বলে দেব, যাতে তোমরা কঠোরতম শাস্তি পাও। আমি তোমাদেরকে রেহাই দেব না, কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না, কিছুতেই রেহাই দেব না। এই কথা শুনে রাজেশ ও সুশীল খুব ভয় পেয়ে গেল। তারা ভাবল, জমিদার বাবু যদি এই কথা জানতে পারেন তাহলে তাদের শাস্তি অনিবার্য, হয়তো মৃত্যুদণ্ড হতে পারে। তাই তারা দুজনে সুমিত্রাকে গলা টিপে হত্যা করলেন। তারপর ওখান থেকে দুজনেই পালিয়ে যায়। অন্যদিকে পুরোহিত মশাই তার কাজ শেষ করে পুজো স্থানে এলেন। এসে দেখেন তার মেয়ে সেখানে নেই। এটা দেখে তিনি খুব চিন্তায় পড়ে যান। তিনি সেখানে আসা সবাইকে তার মেয়ের কথা জিজ্ঞেস করতে লাগলেন। সবাই বলল তারা কেউ সুমিত্রাকে দেখেনি। তারা যখন এখানে এসে উপস্থিত হয় তখন এখানে কেউ ছিল না। এই কথা শুনে পুরোহিত মশাই খুব চিন্তায় পড়ে গেলেন। অবশেষে বিষণ্ণ মুখে তিনি জমিদার বাবুর কাছে গেলেন। জমিদার বাবু পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, জমিদার বাবু, আমার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাওয়া গেল না আমার মেয়েকে। এই বলে পুরোহিত মশাই তো আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। জমিদার বাবু পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই, আপনি শান্ত হন, ধৈর্য ধরুন, পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন, আপনার মেয়ের কি হয়েছে? পুরোহিত মশাই কাঁদতে কাঁদতে সব কিছু সবিস্তারে জমিদার বাবুকে বললেন। সব শুনে জমিদার বাবু বললেন, ঠাকুর মশাই, চিন্তা করবেন না, আসুন আমরা একসাথে সবাই মিলে আপনার মেয়েকে খুঁজতে বের হই। আমরা অবশ্যই তাকে খুঁজে পাবো, আপনি চিন্তা করবেন না। এমন সময় হঠাৎ একজন বৃদ্ধ ছুটে আসেন জমিদার বাবুর কাছে। কি হয়েছে হরিরাম? আসলে জমিদার বাবু, আজ যখন সন্ধ্যাবেলায় মা দুর্গার আরতির জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন ভাবলাম অনেক দেরি হয়ে গিয়েছে, তাই মাঠ দিয়ে হেঁটে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি মাঠ দিয়ে হেঁটে আসার সময় দেখি একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মৃতদেহ কার সেটা না দেখেই সোজা আপনার কাছে ছুটে এসেছি। তাই নাকি? চলো গিয়ে দেখি, চলো। জমিদার বাবু, পুরোহিত, হরিরাম ও কয়েকজন লেঠেল নিয়ে সেই মাঠে পৌঁছালো। সেখানে পৌঁছে মৃতদেহ দেখে পুরোহিত মশাই অঝরে কাঁদতে লাগলেন। জমিদার বাবুও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে হতে পারে। সুমিত্রার এমন অবস্থা কে করতে পারে? পুরোহিত মশাই কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা, আমার মেয়েটা, সুমিত্রা মা, তোর এই অবস্থা কে করলে মা? এত নিষ্ঠুর কাজ তোর সাথে কে করলে রে মা? মা দুর্গা তোকে বাঁচাতে এলেন না কেন? কেন কেন? মা, আমার মেয়ে তোমার বড় ভক্ত ছিল, নিষ্ঠার সঙ্গে তোমার পুজো করত। তাহলে
তাহলে তুমি কিভাবে এটা হতে দিতে পারলে মা? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আজ দুর্গা অষ্টমীতে আমার মেয়ে আমার সাথে নেই, আমি কার পুজো করব? কার? না, আমি মা দুর্গার পুজো আর করবো না। প্রথমে আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, আমি কিচ্ছু বলিনি। তারপর আমার মেয়ে, না 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 মা, আমি তোকে ক্ষমা করতে পারবো না মা, আমি তোকে ক্ষমা করতে পারবো না। এই বলে পুরোহিত মশাই তার মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর তিনি রাগান্বিত চিত্তে সবার দিকে তাকালেন এবং চিৎকার করে বললেন, আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি যে এই গ্রামে এখন থেকে দুর্গা পাঠ বা দুর্গা পুজো করবে, তার বাড়িতে কারো না কারো ওপর ভয়ঙ্কর মৃত্যু নেমে আসবে। আমি যেভাবে আমার মেয়েকে হারিয়েছি, সেও তার আপনজনকে হারাবে, সেও হারাবে। এই কথা বলে তিনি মেয়েকে কোলে নিয়ে চলে গেলেন। জমিদার বাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, একটা কথাও বলতে পারলেন না, কারণ তিনি হয়তো অনুমান করতে পেরেছিলেন যে কে এই কাজ করতে পারে। তারপর কি হলো? তারপর একদিন জানা গেল জমিদার বাবুর দুই ছেলেকে কেউ খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাদের হাত পা আলাদা করে ফেলা হয়েছিল। এ দৃশ্য ঠিকভাবে কেউ সচক্ষে দেখতে পায়নি। এমন দৃশ্য দেখে জমিদার বাবু নিশ্চিত হয়ে গেলেন যে অভিশাপ অবশেষে ফল দিতে শুরু করেছে। অতঃপর ধীরে ধীরে যে দুর্গাপুজো পাঠ করত তার বাড়িতে কেউ না কেউ মারা যেতে শুরু করলো। 1 বছর পর আবার সেই দিন এলো, দুর্গাপুজোর দিন। জমিদার বাবু ভেবেছিলেন মা দুর্গার পুজো করলে হয়তো এই অভিশাপ দূর হবে, কিন্তু সেদিন মা দুর্গার পুজো হওয়ার পর রাতে জমিদার বাবুর ভয়ঙ্কর মৃত্যু হলো। তারপর থেকে এই গ্রামে দুর্গাপুজো বন্ধ হয়ে গেল, আর কারোর বাড়িতে দুর্গা পাঠ হয় না। তাহলে কি পুরোহিত মশাইয়ের অভিশাপ? তাই যদি হয়, তাহলে এই গ্রাম এবং এই মূর্তিটির সাথে আমার মেয়ের কি সম্পর্ক থাকতে পারে? হয়তো আমি কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু সঠিকভাবে এখনো বলতে পারবো না। তার জন্য আমাকে একবার গ্রামে যেতে হবে। ঠাকুর মশাই, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? আপাতত এতটুকু বলতে পারি যে এই কাহিনীটি অসম্পূর্ণ। মানে? ভৈরবনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানে এই অভিশাপ অসম্পূর্ণ। আপাতত এর বেশি আমি বলতে পারবো না। আমাদের প্রথমে কাহিনীর শেষ অংশটা জানা দরকার, এবং এও জানা দরকার এই গ্রামে এমন কি আছে যে মা আমাদের এই গ্রামে আসতে বাধ্য করেছে। পরের দিন ভৈরবনাথ, মহেশ এবং শঙ্কর প্রসাদ 3 জন গ্রামের দিকে বেরোলেন। বাড়িতে রইলেন মিতা এবং গগনবাবু। গ্রাম ঘুরে দেখতে দেখতে হঠাৎ ভৈরবনাথ শঙ্করকে বললেন, আচ্ছা শঙ্কর, এখানে শ্মশান কোথায়? শঙ্কর প্রসাদ অবাক হয়ে বললেন, শ্মশান? কিন্তু শ্মশানে গিয়ে কি করবে? বলবো, কিন্তু সেই সময় এখনো আসেনি। সময় আসার আগেই সব বলে দেব। এখন বলো, এখানে শ্মশান কোথায়? এই গ্রামে 2টি শ্মশান আছে। একটিতে দাহ করা হয় আর অন্যটিতে বহু বছর ধরে তো ফাঁকা পড়ে আছে, ওটা সেখানে কেউ যায় না। তাহলে তুমি আমাকে সেই বন্ধ শ্মশানেই নিয়ে চলো। কিছুক্ষণ পর ওরা 3 জনই শ্মশানে এসে পৌঁছে গেল। সেখানে এসে এক লোককে কাঠের চুলায় খাবার রান্না করতে দেখল। এটা দেখে ভৈরবনাথ শঙ্কর প্রসাদকে জিজ্ঞেস করল, শঙ্কর, তুমি বলেছিলে এখানে কেউ আসে না, তাহলে
ওই লোকটিকে? আসলে তিনি একজন সাধু বাবা। তিনি মানুষকে তাদের ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কে সব কিছু বলতে পারেন। কেউ সমস্যায় পড়লে এই বাবার কাছে আসেন এবং বাবা তার সমস্যার সমাধান করেন। একবার তিনি আমাকেও সাহায্য করেছিলেন। কিভাবে সাহায্য করেছিলেন? আসলে আমার বাড়িতে একটা গরু ছিল, সেটা চুরি হয়ে গেছিল। বাবার কাছে আসার পর বাবা আমাকে বলেছিলেন সেটা কে চুরি করেছিল, আর এও বলেছিলেন আমি সেই গরু আর পাবো না, কারণ ওই গরু বিক্রি হয়ে গিয়েছে। তুমি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারো যে তোমার গরু চুরি করেছিল? যেতে পারি, তবে কালী মানে যে গরু চুরি করেছিল সে এখন জেলে আছে। কিন্তু হ্যাঁ, তার মা এখানেই আছে। তুমি চাইলে তার সাথে কথা বলাতে পারি। বেশ, তাহলে তার কাছেই চলো। এরপর তিনজনই কালীর বাড়িতে এসে হাজির হল। শঙ্কর প্রসাদ জোরে জোরে কালীর মাকে ডাকতে লাগলেন। কালীর মা, ও কালীর মা, বাড়িতে আছো? কে? বলতে বলতে ঘরের ভেতর থেকে একজন পাতলা বৃদ্ধা মহিলা বেরিয়ে এলো। আমি শঙ্কর। ওরে শঙ্কর, এখন আবার কি হয়েছে? এখন তোর আবার কি চুরি হলো? দেখ, আমার ছেলে তো জেলে, আর আমি গিয়ে চুরি করব সেই ক্ষমতা আমার নেই। আরে না 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 না, আমি কোনো চুরির কারণে তোমার বাড়িতে আসেনি। আমি এসেছি কারণ আমার এই বন্ধুটি তোমার সাথে একটু কথা বলতে চায়। আপনার ছেলে কালী কি শঙ্কর প্রসাদের গরু চুরি করেছে? বুড়ি প্রচণ্ড ক্ষোভের সাথে বলল, না না, আমার ছেলে চুরি করেনি। সে চুরি করতে পারে না। ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছে তাকে। কিন্তু কে তাকে ফাঁদে ফেলল? আসলে সেদিন আমার ছেলে গভীর রাতে বাড়ি ফিরছিল। সে ভাবলে শ্মশানের ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। শ্মশানের কাছাকাছি যেতেই দূর থেকে দেখতে পায় আগুন জ্বলছে। ওই শ্মশানে তো কেউ আসে না, কাউকে দাহ করা হয় না, তাহলে আগুন জ্বলছে কিভাবে? এই ভেবেই সে সামনে এগিয়ে দেখতে গেল। সামনে গিয়ে দেখলো একটা মেয়ের মৃতদেহ নিয়ে কিছু সাধনা করছে। আমার ছেলে তো খুব ভয় পেয়ে গিয়েছিল। সে দৌড়ে পালাবার চেষ্টা করছে, কিন্তু পারেনি। তারপর আর তার কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর চোখ খুলে চেয়ে দেখে সে গ্রামের মাঝখানে পড়ে আছে। আর তখনই সে জানতে পারে যে রাতে শঙ্করের বাড়ি থেকে তার গরু চুরি হয়েছে, এবং সেই গরু চোর আর কেউ নয়, সে নিজেই। আমার ছেলে চিৎকার করে কেঁদে কেঁদে সবাইকে বলল রে রাতে সে তার সাথে কি হয়েছিল, কিন্তু সে কথা কেউ শোনেনি। কারণ ওই তান্ত্রিক বলেছিল যে আমার ছেলে গরু চুরি করে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে। এরপর পুলিশ ডেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কালীর মায়ের থেকে বিদায় নিয়ে আসার সময় ভৈরবনাথ বললেন, শঙ্কর, তুমি তাড়াতাড়ি একটা কাজ করো। তুমি আর মহেশ দুজনেই তাড়াতাড়ি বাড়ি গিয়ে মিতাকে দেখো। আর হ্যাঁ, মনে রেখো, কোনো অবস্থাতেই মিতা যেন দুর্গা পাঠ করতে না পারে। আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। ওদিকে মিতার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার সাথে সাথে সে অদ্ভুত সব কথা বলতে শুরু করেছে। মিতা প্রত্যঙ্গিরা দেবীর মূর্তির সামনে বসে কিছু মন্ত্রপাঠ করতে শুরু করে দিয়েছে। এই দেখে গগনবাবু মিতাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু মিতা রেগে গিয়ে গগনবাবুর ওপর আক্রমণ করে দেয়। কিছুক্ষণ পর মহেশ ও শঙ্কর প্রসাদ বাড়িতে এলেন। দেখলেন গগনবাবু বাইরে উঠোনে কপালে হাত দিয়ে বসে আছেন। তার কপাল থেকে রক্ত পড়ছে। এই দেখে মহেশ ও শঙ্কর দৌড়ে এলো তার কাছে। কি হয়েছে গগন কাকা? আপনার মাথা ফাটলো কেমন করে? মিতা কোথায়? মহেশ, মিতা ভেতরে প্রত্যঙ্গিরা দেবীর মূর্তির সামনে বসে দুর্গা পাঠ করছে। আমি তাকে আটকানোর চেষ্টা করেছি অনেক, কিন্তু পারিনি।
মহেশ, মহেশ, তাড়াতাড়ি যাও, যেভাবেই হোক মিতার দুর্গা পাঠ বন্ধ করো। এই কথা শুনে মহেশ দৌড়ে ঘরের ভেতরে গেল। ঘরের ভেতরে গিয়ে দেখল মিতার গায়ের রং বদলে গেছে। তার চুল খোলা ও বিকৃত, চোখ বড় বড় এবং লাল। মুখে অনবরত মা দুর্গা পাঠ করতে করতে মিতা বলছে, এসো এসো দারোগাসুর, আমার সামনে এসো। এখন তোমার সময় শেষ। তোমার পাপের মাত্রা পেরিয়ে গেছে। এখন কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এসো, কাছে এসো, এসো দারোগাসুর। বলতে বলতে মিতা জোরে জোরে হাসতে লাগলো। তা দেখে মহেশ খুব ভয় পেয়ে গেল। সে দৌড়ে বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, মিতা মিতা কেমন করছে এটা? কি সব বলে চলেছে? আমাদের তাড়াতাড়ি ঠাকুর মশাইকে ডাকতে হবে। এ কথা শুনে শঙ্কর প্রসাদ দ্রুত বেরিয়ে যেতে লাগলো ভৈরবনাথকে ডাকার জন্য। আর তখনই দেখতে পেল ভৈরবনাথ এদিকেই আসছে। ভৈরবনাথ কাছে আসতেই মহেশ বলে উঠল, ঠাকুর মশাই, মিতা প্রত্যঙ্গিরা দেবীর মূর্তির সামনে বসে দুর্গা পাঠ করছে আর কি সব বিড়বিড় করে অনবরত বলছে। আপনি তাড়াতাড়ি দেখুন। আমার মেয়ের কি হয়েছে ঠাকুর মশাই? কি হয়েছে? এই বলে মহেশ কাঁদতে লাগলো। মহেশ, মহেশ, কেঁদো না, ধৈর্য ধরো, আমি দেখছি কি ব্যাপার। ভৈরবনাথ ঘরের ভেতরে গিয়ে যা দেখলেন তাতে তার চোখ বিস্মিত হয়ে গেল। অনেকটা তিনিও ঠিক তাই আন্দাজ করেছিলেন। ভৈরবনাথ মিতাকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু মিতাকে থামানো এখন অসম্ভব। মিতা জোরে জোরে বলতে লাগলো, তোর মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। এসো এসো, কাল দুর্গা অষ্টমীর দিনে তোর মৃত্যু আমার হাতে হবে। এরপরেই মিতা অজ্ঞান হয়ে পড়ল। এরপর ভৈরবনাথ মিতাকে বিছানায় শুইয়ে দিলেন। ঘরের বাইরে আসতেই মহেশ জিজ্ঞেস করল, ঠাকুর মশাই বলুন না, আমার মেয়ের কি হয়েছে? দিনের পর দিন ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ঠাকুর মশাই। কেন এমন হচ্ছে ওর সাথে, বলুন তো কেন? ভৈরবনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এখন সময় হয়ে এসেছে তোমাদের সব বলবার। শঙ্কর, সকালে যখন আমরা সেই শ্মশানে গিয়েছিলাম সেই সময়ে আমরা একজন তান্ত্রিক বাবাকে ওখানে দেখেছিলাম। তুমি বলেছিলে তিনি বহুদিন ধরে এই গ্রামেই আছেন। তখনই আমার সন্দেহ হয়েছিল, একজন সিদ্ধ তান্ত্রিক এক জায়গায় এতদিন তো থাকে না। তুমি তার উপর সন্দেহ করেছো? উনি তো ভালো ভৈরব। তুমি কি জানো তোমার গরু কে চুরি করেছিল? হ্যাঁ, কালী চুরি করেছিল। না, ভুল। সেই তান্ত্রিক কালীকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তোমার গরু চুরি করেছিল। কি? কিন্তু কেন? কারণ তাকে সেই গরুটি কাউকে খাবারের জন্য দিতে হয়েছিল। তখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? হ্যাঁ, তোমার ওই গরুটি ভয়ঙ্কর দানবের ভেট হিসেবে দেওয়া হয়েছিল, আর তার নাম হলো দারোকাসুর। দারোকাসুর? এই নামটা আমি কিছুক্ষণ আগেও কোথায় শুনেছিলাম। হ্যাঁ, মিতার মুখ থেকে। প্রত্যঙ্গিরা দেবীর আরেক নাম ভদ্রকালী। কিন্তু এই ভয়ঙ্কর রাক্ষসকে কে ডেকেছিল? সুমিত্রার বাবা। কিন্তু কেন? আসলে একদিন রাতে পুরোহিত মশাই শ্মশানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি এক তন্ত্র সাধনা করেছিলেন। হয়তো ভেবেছিলেন এই সাধনা করলে তার ইচ্ছা পূরণ হবে, কিন্তু সেই সাধনা ছিল খুব কঠিন। এই সাধনাকে পঞ্চমণ্ডী সাধনা বলে। এতে মৃত্যুও হতে পারে। আমার অনুমান পুরোহিত সেই সাধনা করে দারোকাসুরকে ডেকেছিল এবং সেই এই অভিশাপটি দীর্ঘকাল বহন করে চলেছে। পুরোহিত হয়তো দারোকাসুর থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন, কিন্তু তার জন্য তাকে নিজের আত্মহত্যা করতে হয়েছিল। কারণ সেই প্রতিজ্ঞা বহন করবার জন্য মানুষের রক্ত চাই।
তাই এই অভিশাপকে দীর্ঘকাল ধরে বহন করে রাখার জন্য তাকে নিজের আত্মত্যাগ করতে হয়েছিল। কিন্তু এর সঙ্গে আমার মেয়ের কি সম্পর্ক? যেহেতু তুমি মা দুর্গার পরম ভক্ত, তাই মা দুর্গা তোমার মেয়েকে এই কাজের জন্যই বেছে নিয়েছেন। মহেশ কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল। শঙ্করপ্রসাদ এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই কয়েকজন মুখোশধারী লোক তাদের লাঠি দিয়ে আক্রমণ করতে শুরু করলো। লাঠির আঘাতে সবাই অজ্ঞান হয়ে পড়ে এবং তারপর সেই মুখোশধারী লোকগুলো তাদের সবাইকে ও মিতাকে সঙ্গে নিয়ে চলে গেল। যখন সবার জ্ঞান ফিরল, তখন তারা সবাই গাছের সঙ্গে বাঁধা অবস্থায় নিজেদের দেখতে পায়। সবাই দেখতে পেল এক তান্ত্রিক যজ্ঞ করছে, আর মিতা সেই যজ্ঞকুণ্ডের সামনে শুয়ে আছে। এই দেখে মহেশ খুব রেগে গেল। সে নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। তারপর জোরে জোরে চিৎকার করে বলল, শয়তান, আমার মেয়েকে ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে। সে তোর কি ক্ষতি করেছে? ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। আমার মেয়ের কিছু হলে আমি তোকে শেষ করে ফেলবো। এই কথা শুনে সেই তান্ত্রিক জোরে জোরে হাসতে লাগলো। বলল, আমাকে আমাকে মেরে ফেলবি? তুই 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 আমাকে মেরে ফেলবি? আমাকে কেউ মারতে পারবে না। তোর মেয়েকে হত্যা করে আমি আমি অমর হয়ে যাব, আর কেউ আমাকে কোনোদিনও মারতে পারবে না, কোনোদিনও না। আমার মেয়েকে ছেড়ে দে। সে তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ, কি ক্ষতি করেছে? ও একটা নিষ্পাপ ছোট মেয়ে। ওর বিনিময় আমার প্রাণ নিয়ে নে। কিন্তু কিন্তু আমার মেয়েকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। গাধা, আমি তোর জীবন নিয়ে কি করব? আমি শুধু তোর মেয়ের জীবন চাই। তোর মেয়ের ভিতর প্রত্যঙ্গিরা দেবী বাস করছেন। তোর মেয়ে মারা গেলে প্রত্যঙ্গিরা দেবীও এখান থেকে চলে যাবেন। তারপর কেউ আমাকে আর ঠেকাতে পারবে না, কেউ না। কিছুক্ষণ পর সেই যজ্ঞকুণ্ড থেকে ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়া একজন মানুষের রূপ ধারণ করতে লাগলো। ধীরে ধীরে সেই মানুষ রাক্ষস দ্বারকাসুরের রূপে পরিণত হতে লাগলো। দ্বারকাসুর পৈশাচিক হাসি হাসতে লাগলো। তার হাসিতে পুরো গ্রাম কেঁপে উঠল। দ্বারকাসুর মিতাকে মারতে এগিয়ে আসলো, আর ঠিক তখনই আকাশ থেকে যেন একটা তারা এসে পড়ল। চারিদিক আলোয় আলোকিত হয়ে গেল। একটু পর আলো কমে আসতেই সবাই দেখতে পেল মিতা সেখানে নেই। সবাই অবাক হয়ে গেল। তারপর আলো বিন্দুটি ধীরে ধীরে বড় হতে লাগলো, আর সেই আলো থেকে বেরিয়ে এলো মিতা। মিতাকে এখন এত ভয়ঙ্কর লাগছিল যে কেউ তার চোখের দিকে তাকানোর সাহসও করতে পারছিল না। মিতা মহেশকে উদ্দেশ্য করে বলল, তুমি চিন্তা করো না, তোমার মেয়ের কিছুই হবে না। তোমার মেয়ে আমারই অংশ। আমি যাতে এই পৃথিবীতে সেই রাক্ষসকে শেষ করতে পারি, সেই কারণেই তার জন্ম হয়েছে। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই আমি তোমার মেয়েকে বেছে নিয়েছি এই কাজের জন্য। এই কথা শুনে মহেশ পরম আনন্দে দেবীমাকে মনে মনে প্রণাম করল। তারপর মা রেগে গিয়ে দ্বারকাসুরকে বলল, দ্বারকাসুর, আমার হাতে এতবার মারা যাওয়ার পরেও তোর কোনো ভয় নেই? আমি তোকে এবার এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তুই কখনো ফিরে আসতে পারবি না। এই বলে মা গর্জন করে উঠলেন এবং নিমিষের মধ্যে দ্বারকাসুরের গলায় খড়গ চালিয়ে দিলেন। দ্বারকাসুরের গলা ধর থেকে আলাদা হয়ে মাটিতে গিয়ে পড়ল।
এই দৃশ্য দেখে তান্ত্রিক পালানোর চেষ্টা করলো, কিন্তু মা ভদ্রকালী তাকে বুকে ত্রিশূল বিধিয়ে দিলেন। মরার শেষ মুহূর্ত আগে তান্ত্রিক মাকে জিজ্ঞেস করলেন, কিন্তু কিন্তু মা, তোমাকে তোমাকে না ডাকলে তো তুমি আসো না। তবে তবে তোমাকে কে কে আহ্বান করলো? আমি মাকে ডেকেছি। এই কথা শোনা মাত্রই সেই তান্ত্রিকের মৃত্যু হয়ে যায়। মা ভদ্রকালী মহেশের উদ্দেশ্যে বললেন, মহেশ, তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়ি যাও। এখন আর তোমার কোনো চিন্তা নেই। তোমার মেয়ে সম্পূর্ণ নিরাপদ। আমার আশীর্বাদ সব সময় তোমাদের উপর থাকবে। এই বলে মা ভদ্রকালী হাওয়ায় মিলিয়ে গেল, আর মাটিতে পড়ে রইল মিতা অজ্ঞান অবস্থায়। মহেশ ভৈরবনাথকে বলল, ঠাকুর মশাই, আপনি কখন মা দুর্গা পাঠ শুরু করলেন? আমি অনেক আগেই মা ভদ্রকালী দেবীকে ডেকেছিলাম। আমি আগে থেকে শ্মশানে এসে মা ভদ্রকালীর প্রার্থনা করি। মা মিতার শরীরে প্রবেশ করে। তারপর মিতা যখন অজ্ঞান হয়ে যায়, তখনও মা তাকে ছেড়ে যায়নি, কারণ আমি সব সময় মায়ের মন্ত্র মনে মনে পড়ে চলেছিলাম। এই কথা শুনে মহেশ ভৈরবনাথকে প্রণাম করে বলল, ঠাকুর মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনার কারণে আমার মেয়ের জীবন বেঁচে গেল। সবাই শঙ্কর প্রসাদের বাড়িতে এসেছে। বেশ কিছুক্ষণ পর মিতার জ্ঞান ফিরল। মিতা মহেশকে বলল, বাবা, আমরা কোথায় আছি? এখানে কি করছি? মহেশ তার মেয়ে মিতাকে স্বাভাবিক অবস্থায় দেখে খুব খুশি হয়ে গেল। ভৈরবনাথ, গগনবাবু ও শঙ্কর প্রসাদকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা না থাকলে হয়তো আমার মেয়ে পৃথিবীর আলো আর দেখতেই পারতো না। না না, তোমাকে ও তোমার মেয়েকে আমার অনেক অনেক ধন্যবাদ বলা উচিত, কারণ তোমাদের কারণে আজ আমি মা ভদ্রকালীকে সাক্ষাৎ দেখতে পেরেছি। ধন্যবাদের আসল অধিকার তোমরা। ধন্যবাদ, ধন্যবাদ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তারপর সবাই একসাথে বলতে শুরু করলো, জয় মা ভদ্রকালী দেবী জয়, জয় মা জয় মা ভদ্রকালী দেবী জয় মা ভদ্রকালী মায়ের জয়, জয় মা ভদ্রকালী মায়ের জয়, জয় মা।